আসসালামু আলাইকুম। এত সহজ, এত কম ঝামেলা, পারফেক্ট পুডিং বিশ্বাস হয় না। ঝামেলা ছাড়া মাত্র 3টা জিনিস দিয়ে দোকানের চেয়েও ভালো পুডিং বাসায় বানাতে পারবেন, আর ওভেনও লাগবে না। ভাই বিশ্বাস করো, এত ইজি পদ্ধতিতে আমি নিজেও ভাবিনি। দেখো কত পারফেক্ট হয়েছে আমার পুডিংটা, এত সহজ, এত পারফেক্ট। কোনোদিনও পুডিং পুডিং নষ্ট হবে না, গ্যারান্টি। দেখতেই পাচ্ছ আমার পুডিংটা কত পারফেক্ট এবং সফট হয়েছে। চলো রেসিপিতে যাওয়া যাক। এখানে ডিমটা কিন্তু ভালো মতো ফেটে নিতে হবে। আমি কিন্তু একটা কাঁটা চামচের সাহায্যে কিন্তু ভালো মতো এটাকে ফেটে নিচ্ছি, যাতে কোনো ধরনের কিছু না থাকে। আর এখানে কিন্তু আমার চিনি, তুমি তোমার স্বাদ অনুযায়ী মিষ্টিটা অ্যাড করতে পারো। যেহেতু আমার মিষ্টিটা খুব কম পছন্দ, তাই আমি অল্প একটু চিনি অ্যাড করেছি। তুমি তোমার মতো চিনি অ্যাড করতে পারো। এখানে কিন্তু দেখতেই পাচ্ছ পুডিংয়ের কিন্তু ক্যারামেলটা রেডি করে নিচ্ছি। ক্যারামেলটা কিন্তু বেশি করা যাবে না, কিন্তু কালো হয়ে পুড়ে যাবে। এখানে কিন্তু আমি হালকা কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ার ভালো মতো মিশাতে হবে যাতে কোনো দানা দানা ভাব না থাকে। আর এই পর্যায়ে কিন্তু আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা দুধগুলো দিয়ে দিব। এখানে কিন্তু ভালো মতো সব উপকরণগুলো কিন্তু মিক্স করে নিতে হবে, যাতে কোনো দানা দানা ভাব না থাকে। আর এখান থেকে ক্যারামেলের উপরে কিন্তু আমি দুধগুলো ঢেলে নেব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাত্রের নিচে পানি আর স্ট্যান্ড দিয়ে কিন্তু এখানে আমি পুডিংগুলো কিন্তু ভালো বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু পুডিং হয়ে গেছে। এখানে এটার সাহায্যে কিন্তু আমি দেখে নিচ্ছি যে পুডিং হয়েছে না। যদি পরিষ্কার আসে বুঝে যাবেন যে আপনার পুডিং কিন্তু রেডি হয়ে গেছে। এখন নামিয়ে নিয়ে চাইলে ফ্রিজে রেখে দিতে পারেন। ফ্রিজে রেখে তারপর ঠান্ডা করে কিন্তু খেতে পারেন, তাহলে কিন্তু ভালো লাগে খেতে। আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন ফ্রিজ থেকে বের করে কিন্তু আমি পুডিংটা কিন্তু বের করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত পারফেক্ট এবং কত সুন্দর হয়েছে আমার পুডিংটা। দেখতেই পাচ্ছেন মাত্র কত সহজে এই পুডিংটা কিন্তু তৈরি হয়ে গেল মাত্র একটা ডিম দিয়ে, তাও কত সুন্দর। আমি ভিডিও করব কি, আগে খেয়ে নিই। দেখতেই পাচ্ছেন ভিডিও করার পরে আগে খাওয়া দাওয়া। অবশ্যই আমার ভিডিওটি ভালো লেগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।